সোনার লোভ, কৃষকের মূর্খতা। এক সময় এক নিচু গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। প্রতিদিন তিনি তার জমিতে পরিশ্রম করতেন, তার পরিবারের জন্য শেষ মেটাতে সংগ্রাম করতেন। একদিন সকালে তার পশুদের খাওয়ানোর সময় কৃষক তার পালের মধ্যে একটি অদ্ভুত হংস আবিষ্কার করলেন। অন্যদের থেকে ভিন্ন, এই হংসের পালক ছিল যা সূর্যের আলোতে ঝলমল করে। তার বিস্ময়ের জন্য পরের দিন কৃষক হংসের বাসা থেকে একটি সোনার ডিম খুঁজে পেলেন। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এবং ভাবলেন এটি অবশ্যই একটি অলৌকিক ঘটনা। দিনের পর দিন হংস একটি একক সোনার ডিম পাড়ে। কৃষক এই ডিমগুলি বিক্রি করে এবং শীঘ্রই তার বন্য স্বপ্নের বাইরে ধনী হয়ে ওঠে। তার ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। কিন্তু তার সম্পদ যেমন বেড়েছে, তেমনি তার লোভও বেড়েছে। তিনি ভাবতে লাগলেন যে হংসের ভিতরে আরো কত সোনার ডিম আছে। আরো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তাকে গ্রাস করেছিল। এক রাতে তার লোভ নিয়ন্ত্রণ করতে না পেরে কৃষক কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি অনুমান করেছিলেন যে হংসের ভিতরে অবশ্যই সোনার ডিমের বিশাল ভাণ্ডার রয়েছে। ভারাক্রান্ত মন নিয়ে সে ছুরি নিয়ে ঘুমন্ত হংসের কাছে গেল। এক সেকেন্ড চিন্তা না করে তিনি একবারে সমস্ত সম্পদ আহরণের আশায় হংসটিকে হত্যা করেছিলেন। তার ধাক্কা এবং আতঙ্কের কাছে হংসের অভ্যন্তরটি অন্য যে কোনো মতো ছিল। সোনার ডিমের স্তূপ ছিল না, শুধু অলৌকিক পাখির প্রাণহীন দেহ। বিধ্বস্ত হয়ে পড়েন কৃষক। তার লোভে সে তার নতুন সম্পদের উৎস ধ্বংস করে ফেলেছিল। আফসোস ছাড়া তার ঐশ্বর্য দেখানোর কিছু ছিল না। গ্রামের লোকেরা কৃষকের বোকামির কথা শুনে তাকে করুণা করল। তারা বুঝতে পেরেছিল যে তার অতৃপ্ত লোভ তাকে সবকিছুর মূল্য দিয়েছে এবং একটি সতর্কতামূলক গল্প হিসাবে কাজ করেছে। কৃষক এখন আগের চেয়ে দরিদ্র, একটি কঠিন পাঠ শিখেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অসন্তুষ্টি এবং লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তিনি তার পথ পরিবর্তন করার শপথ করেছিলেন। সময়ের সাথে সাথে তিনি জীবনের সহজ আনন্দের প্রশংসা করে আবার তার জমিতে কাজ শুরু করেছিলেন। তিনি তার গল্প অন্যদের সাথে শেয়ার করেছেন, আশা করছেন তারা তার ভুল থেকে শিক্ষা নেবে। সোনালী হংসের গল্পটি বহুদূরে ছড়িয়ে পড়ে অনেককে তৃপ্তির গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। লোকেরা শিখেছে যে লোভ প্রায়শই ক্ষতির দিকে নিয়ে যায়, লাভ নয়। কৃষক নতুন করে কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে তার দিনগুলি কাটাতেন, সহজ জিনিসগুলিকে লালন করতেন যা তিনি একবার মঞ্জুর করেছিলেন। আর তাই তার গল্পের প্রগায় গ্রামটি সমৃদ্ধ হয়েছে। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।